ঘুম বলেন, তন্দ্রা বলেন, কোনো কিছুকেই আল্লাহ তাআলা কি স্পর্শ করতে পারে না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা হচ্ছেন চিরঞ্জীব, চিরস্থায়ী, হাইয়ুল কাইয়্যুম। তিনি যেমন ছিলেন, আছেন, থাকবেন। তার রবত্বের ক্ষেত্রে কোনো কিছু পরিবর্তন ঘটবে না। তিনি রব। এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া সবসময় আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটুকু কোরআনে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা আমি আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে আর দুঃখের সময় যদি সবর ধারণ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য তার নিয়ামতকে আরো প্রসারিত করে দেই। আমি আল্লাহ পাক তার জন্য তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেই। তার জন্য যা কিছু লাগবে আমি আল্লাহ পাক তার জন্য আসমান থেকে ফায়সালা করে দেই। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, পক্ষান্তরে যদি আমি আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পরেও যদি কদর দানি না করে, অকৃতজ্ঞতা প্রকাশ করে, তাহলে তার জেনে রাখা উচিত আমার কাছে যে আযাব আছে তা বড় কঠিন, অনেক বড় কঠিন। জেনে নিও আমার আযাবের জন্য প্রস্তুত থেকো যারা আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করলা না, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবা না, আবার আমার জমিনে থাকবা, বের হয়ে যাও। আল্লাহ তাআলা বলে সূরা আর-রহমানে এই কথা বলেছেন, বান্দা ছেলে ইউরোপ থেকে আসছে বাংলাদেশে, এসে ইমাম সাহেবের কাছে চলে গেল, বলল, হুজুর আমার বড় আক্ষেপ হয়। বলে, কি আক্ষেপ? বলে, আমার বাবার লাশটা যদি উঠাইতেন। আমি বাবাকে জিজ্ঞেস করতাম, বাবা আমাকে ইউরোপ কান্ট্রিতে পাঠাইলা, বাংলাদেশের এত শিক্ষায় শিক্ষিত করলাম, কিন্তু আমি তোমার জন্য 2 হাত তুলে যে দোয়া করবো সেই বাক্য শিখাই গেলাম। ছেলে হাউমাউ করে কাঁদতেছিল, বাবা কি শিখাই না যে আমি তোমার সামনে সূরা ইখলাস পড়ব, সূরা ফাতিহা পড়ব, দরুদ শরীফ পড়ব, ইস্তেগফার করব, আমার ভিতরে সেই এলেম নাই। ছেলের বুঝে আসছে অনেক পরে। আল্লাহ